দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের মধ্যে। তো এই যে খুব সুন্দর কালার আসছে কিন্তু। তো এই যে খুব সুন্দরভাবে চাড়া করে দিলাম। আমরা আজকে শাক উড়ামো। তো সাঞ্চে শাক উড়ামো আমরা এখন। তো বিভিন্ন ধরনের পাঁচ মিশালি শাক যেগুলো আছে তো এগুলো কিন্তু রান্না করা হবে। দেখি সর্ব দেখি এই যেগুলো শাক কিন্তু আমরা উড়াইমু। উড়াও উড়াও ছোটো ছোটো কিন্তু। তো বিভিন্ন ধরনের পাঁচ মিশালি জাতীয় যে শাকগুলো হয় সাধারণত আমরা এগুলাই আজকে উড়াবো। তো এগুলো আমাদের এদিকে সাঞ্চে শাক বলে, কেউ বলে হেলাঞ্চে শাক, মানে হেলাঞ্চে বলে। তো এটা কিন্তু মাথার ব্রেনের জন্য কিন্তু অনেক উপকার ছোটো ছেলে মেয়েদের। তো আমরা আজকে আমাদের রেসিপি আজকে পাঁচ মিশালি শাক এবং শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। তো এগুলো হয়েছে মোটামুটি। দিয়ে আমরা ওদিকে যাই। এই যে এদিকে কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে কিন্তু মিষ্টি আলু শাক আছে। তো আমরা এই মিষ্টি আলু শাক এটা করে পাতানো খালি এই যে খুব সুন্দর। তো মিষ্টি আলু শাক কিন্তু খুব স্বাদ লাগে, অনেকজনেই খায়। তো আমরা আজকে মিষ্টি আলু শাক দিয়ে বিভিন্ন ধরনের কমায় নাও তো রান্না করব, সবাই সাথে থাকবেন। তো এগুলা কিন্তু আমাদের ছোট মানে অডিয়েন্স। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে শাক উড়াইতেছি। তোমাকে দেখান যাবো না? আচ্ছা দেখাম না যাও। তো এই যে শাক, অনেকগুলা শাক কিন্তু আমাদের। আমি একটু ওই যে আমাদের ছোট বন্ধুদের থেকে কিন্তু হেল্প নিতেছি। আমাদের নতুন নতুন মানে বিভিন্ন গ্রাম্য পরিবেশে যে রান্নাগুলো করা হয় আমরা কিন্তু এইগুলাই রান্না করব। তো আপনারা সাথে থাকবেন। এই সাঞ্জে শাক তুলো দিয়ে গুলো, এই যে পাশেগুলো তুলো তুলো। মোটামুটি কিন্তু অনেকগুলাই হয়ে গেল। হয়েছে মোটামুটি ভালো হয়েছে, অনেকগুলো হয়েছে। এটা ধরো তো পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে খুব সুন্দরভাবে পেঁয়াজ কাটতেছি। আচ্ছা দেখা পেঁয়াজটা ধরো আমাকে শুদ্ধ পেঁয়াজটা শুদ্ধ দেখা আমাকে শুদ্ধ নিচে শুদ্ধ নিচে কর। তো ভিউয়ার্স আমাদের নতুন ক্যামেরাম্যান তো ওইভাবে মানে বোঝে না, পায় না। তো আমি একটু শিখে নিতেছি। তো ক্যামেরাম্যান কিন্তু আমাদের আমার ভাতিজা। তো ওর দিয়ে কিন্তু ভিডিও করে নিয়মিত। তো পেঁয়াজ কাছে নিয়ে দেওয়া। কাছে নিয়ে যাবো না তোর। গান কর তাই গান বলো। আমরা কিন্তু এখন অবশ্যই সবকিছু মানে রেডি করে নিছি। তো এগুলো আমরা রান্না করব। তো কি কি করে নিলাম আপনাদের একটু দেখাই এদিকে। তো ওই যে পেঁয়াজ কিন্তু কুচি কুচি করে কাটা হয়েছে, পেঁয়াজ মরিচ এবং সস। তো ওইদিকে কিন্তু ওই যে শুটকি দিয়ে কিন্তু রান্না করা হবে, শুটকি। আর আলু কিন্তু খুব সুন্দর করে আমরা কেটে নিছি আলু। আর এগুলা কিন্তু পাঁচ মিশালি শাক, বিভিন্ন ধরনের শাক। তো হেলেঞ্চা শাক, সাঞ্চে শাক, আর আপনার কুমড়োর পাতা, বিভিন্ন ধরনের মিষ্টি আলু আর তেলা কিছু আমরা কিন্তু এভাবে এগুলা সব কিছু করে নিলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন আমরা কীভাবে। তো আমরা এই যে আগুন ধরাই দিলাম চুলার মধ্যে। তো আমরা কিন্তু এখন রান্না চলাই দিলাম। তো কীভাবে রান্না করি আপনারা সবাই সাথে থাকবেন।
যে তেল দিয়ে দিলাম। তো আমরা এখন তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিব, যে পেঁয়াজ আর দিব ওই দেবো। তো আমরা এই যে পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ কিন্তু তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে, পেঁয়াজ মরিচ আরও বিভিন্ন ধরনের মশলা। তো আমরা সুন্দরভাবে কিন্তু মশমতো করে ভেজে নিতেছি পেঁয়াজ মরিচ সবগুলো। কি করলো রে? না কিছু হবে না। তো সবাই সাথে থাকেন আমি কিভাবে পাঁচ মিশালি শাক এবং আলু শুটকি দিয়ে রান্না করি। সবাই সাথে থাকেন এবং আমাদের পুরো ভিডিও জুড়ে দেখেন। তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেল প্রায়। একটু গ্রাম্য পরিবেশে কিন্তু রান্না করা হচ্ছে মাটির চুলায় আর খড়ি দিয়ে লাকড়ি দিয়ে, মানে ঢাকার ভাষায় তো লাকড়ি বলা হয়। হয়েছে না? তো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন এর মধ্যে যে শুটকি, মানে শুটকি দিয়ে দিব। তো এগুলো কি চেলা মাছের শুটকি না? তো চেলা মাছের শুটকি কিন্তু এই যে আমরা দিয়ে দিলাম। তো সবগুলো শুটকি কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। যারা গ্রাম্য পরিবেশে রান্না দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সাথে থাকবেন। আমরা কিন্তু আপনাদের বিশেষ করে আমি কিন্তু রান্না করব নিয়মিতই। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো একটু আমি নতুন মানে রান্না ওইভাবে পারি না, আপনাদের সম্পূর্ণ রান্না কিন্তু শিখে ভালোভাবে শিখে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। তো শুটকি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচের মধ্যে। এখন আমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের মশলা দিব। তো এটা কি মশলা? সস, হলদি, মরিচ, তো বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমরা এই ভুনার মধ্যে দিয়ে দিব। এখন পানি দেয় না কোনা, পানি ঢেল দেব। তো এই যে মশলার মৌয়ের পানি বলে, যে মশলা বাড়ার পরে যেগুলো পানি হয় এগুলা কিন্তু আমরা গ্রাম্য ভাষায় মৌ বলি। তো ওইগুলা কিন্তু দিয়ে দিলাম। খুব সুন্দর চকচক করে কালার কিন্তু এসে পড়লো দর্শক। তো দেখলেনি। ওই যে এটা কি মরিচ নাকি? তো হলুদের গুঁড়া কিন্তু দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। আর কি আছে? তো দর্শক, আমি কিন্তু ওইভাবে রান্না কিন্তু পারি না, তো শিখে নিতেছে আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমি আমার মায়ের কাছ থেকে কিন্তু রান্না শিখে নিতেছি। তো ওই যে লবণ দিলাম একটু। তো যারা গ্রাম্য পরিবেশে এইভাবে পাঁচমিশালি শাক এবং শুটকি দিয়ে রান্না করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। হয়েছে। এই ভুনার মধ্যে কিন্তু আলু দিয়ে দিব, যে কুচি কুচি করে যে কেটে নেওয়া হয়েছে। তো আমি কিন্তু এগুলো আলু কাটছি। তো এগুলো আলু কিন্তু এই যে দিয়ে দিলাম, সবগুলো কিন্তু দিয়ে দিলাম। ঢেলে দেবো, সবগুলো ঢেলে দেবো। এই যে একটু ভাজি মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতেছি। এমনকি আমরা শাক দিয়ে রাখবো। তো ওই যে আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের যে পাঁচমিশালি শাকগুলো উঠানো হয়েছে, তো এগুলো শাক কিন্তু আমরা এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। তো এরকম একটু হয়ে যায়। তো আমরা কিন্তু পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিব। আজকের গ্রাম্য পরিবেশে কিন্তু খুব সেরা, খুব সুন্দর একটা রেসিপি তরকারি। আশা করি অনেক স্বাদ হবে। তো আমাদের লাইফের আজকে কিন্তু এটা প্রথম রান্না।
ওই যে আমরা কিন্তু ঢাকুন বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় ঢাকুন, তো ঢাকুন দিয়ে আমরা ঢেকে দিলাম। তো কইরার ঢাকনা, তো আমরা এটা কিন্তু কেউ কেউ গ্রাম্য ভাষায় লড়া বলে, কেউ কেউ কইরা বলে। তো আমরা কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু আমরা কইরা বলে থাকি এগুলা। তো কিছুক্ষণ পরে আমরা একটু উলট পালট করে দেবো, এগুলো আপনারা সবার সাথে থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই যে দুইজন দেখতে পাচ্ছেন, ওই যেখানে একজন, এইখানে একজন। তো ওনারা কিন্তু আমাদের বাড়ির মেহমান। তো সব সময় কিন্তু এগুলো আমাদের বাড়িতে থাকে। দুইজনে কিন্তু একটু মজার ব্যাপার হলো, স্বামী স্ত্রী কিন্তু দুইজনেই। তো দুইজনে সবসময় আমাদের বাড়িতে থাকে। ওদের কিন্তু আমি সবসময় খাবার দেই, এই জন্য আমাদের বাড়িতে সবসময় থাকে। শাকগুলো এখন পাঁচমিশালি শাকগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। তো এই যে খুব সুন্দর কালার আসছে কিন্তু। তো এই যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। তো শেষ পর্যন্ত কিন্তু আপনারা সবাই সাথে থাকবেন। খুব সুন্দর মজার রান্না কিন্তু, গ্রাম্য পরিবেশ একবারে, বিভিন্ন পাঁচমিশালি শাক দিয়ে কিন্তু আমরা এগুলা রান্না করছি। তো আমি বিশেষ করে আমি কিন্তু রান্না করতেছি, আমি বারবার বলতেছি, তো আমার লাইফের প্রথম রান্না এটা। এই যে মোটামুটি প্রায় হয়ে গেছে। তো শেষ পর্যন্ত সবার সাথে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের যে পাঁচমিশালি শাক এবং আলু দিয়ে শুটকি দিয়ে যে রান্নাগুলো করা হয়েছে, তো এই রেসিপিটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু চটা চটা কিন্তু হয়েছে একবারে, খেতেও কিন্তু অনেক স্বাদ হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু হয়েছে। তো ওগুলো কিন্তু আমার হাতের রান্না। এই যে আপনাদের একটু দেখাই। তো আজকে কিন্তু গ্রাম্য পরিবেশে আমাদের আরেকটা খুব সুন্দর একটা রেসিপি আছে। তো একটু আপনাদের দেখাই। যে মাসকলাই, তো এগুলা কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। তো পানি গরম দেওয়া হয়েছে মশলা দিয়ে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ডাউল চড়াই দিব। তো সবার সাথে থাকেন। এই যে মাসকলাইয়ের ডাল কিন্তু রান্না করা হচ্ছে। এগুলো এখানে গরম পানিতে সুন্দরভাবে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু সবগুলা মশলা আগেই দেওয়া হয়েছে। তো সরাসরি কিন্তু একবারে খড়ির মানে গাছ, লাকড়ি মানে খড়ি বলি আমরা গ্রামের ভাষায় খড়ি। তো খড়ি দিয়ে কিন্তু ওই যেভাবে মাটির চুলায় রান্না করা হয়, গ্রাম্য পরিবেশ একদম। আপনাদের একটু মাসকলাইয়ের ডাল দেখাই, ডাউল। এই যে মাসকলাইয়ের ডাউল, আগুন দাও। খড়ি কি শেষ? আমাদের আজকে রেসিপি হলো প্রাকৃতিক, মানে প্রাকৃতিকভাবে যে পাঁচমিশালি শাক পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের শাক সবজি, যেমন মিষ্টি আলুর পাতা, মানে আমাদের ভাষায় তেলাকুচো বলি, তেলাকুচোর পাতা মানে শাক, সজনার শাক, সায়েন্সের শাক, মানে বিভিন্ন ধরনের শাক দিয়ে কিন্তু আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করা হয়েছে। এবং এখন ডাউল রান্না করা হচ্ছে।
এটা কিন্তু মাসকলাইয়ের ডাউল। তো আজকের রেসিপি এটাই। তেলানি দেওয়া হয়েছে, তেলানি কি এর মধ্যে দিবা নাকি? হুম, নামায়া দিবি। এই পেঁয়াজগুলো দিয়ে এলা। তো এগুলা পেঁয়াজ দিয়ে কিন্তু তেলানি দেওয়া হবে। মানে কিছু কিছু অঞ্চলে কিন্তু বাগাট বলে না, বাগাট না কি জানি, আর আমাদের আমরা কিন্তু তেলানি বলি। তারপর মাটির চুলায় কিন্তু রান্না, মাটির চুলায় গ্রাম্য পরিবেশে রান্না একদম, দেখতে পাচ্ছেন দর্শক। তো এরকম ভাবে কিন্তু আমরা নিয়মিতভাবেই মাটির চুলায় রান্না করব। তো বিশেষ করে কিন্তু এই যে আমি আপনাদের দেখাই, আমি কিন্তু রান্না করবো, এই যে আমি কুকিং। তেলানি কখন দিবা? ডাউল কি হয়েছে? হ্যাঁ, তো আমরা কিন্তু এখন ডাউল তেলানি দিব। তেল তেল দিবা কোন ইয়ের মধ্যে? এই যে ছোট পাতিলের মধ্যে কিন্তু তেল দেওয়া হচ্ছে ডাউল তেলানি দেওয়ার জন্য। পেঁয়াজ, একটু জুম করে দেখে আপনাদের। এই হব পেঁয়াজ দিমো দেখ না আর দেখ না নাকি আর খাম খামের একবারে দিবি আবার না করা না তো নাড়া তো আমি তো আবার না দেওয়া লাগলো আবার না না বানাই দেবো। কাম করবি টোটাল ঢেল দো। জানলারই ভালো বহান সাহে খারাম দিব খারাম দো ঢেল দো। তেজ হয়েছে তো। নড়াচড়া করে দেখি।